আজকের সকালটা খুব তাড়াহুড়ো দিয়ে শুরু হয়েছে। এখন ঘড়িতে 12টা মতো বাজে। সকালবেলায় উঠে থেকেই ল্যাপটপে কাজ করছিলাম, আর এসে এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে বাদাম দিয়ে, আর একটুখানি টমেটো আর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে পালং শাকে দিয়ে লাঞ্চ করে আমি বেরিয়ে গেছিলাম ডিক্যাথলনে। আজকে যেই ডিক্যাথলনটাতে গেছিলাম সেটা শেক্সপিয়ার সরণিতে আছে। এখানে যে বোতলের জায়গাতে চলে এসেছি। এখন অফার চলছে। এইগুলোর দাম ছিল 0.75 লিটার, এটার দাম 99 টাকা করে, কিন্তু আমি এসেছিলাম 1 লিটারের জন্য। দেখছি 1 লিটার পেলে তাহলে 1 লিটারই নিয়ে নেবো। এই বোতলটা নিলাম, এই গ্রিন কালারের, এটার দাম পড়লো 99 টাকা। এখানে আরও বোতল আছে এই যে, কিন্তু এগুলোর প্রাইস বেশি, এগুলো 159 করে। এই বোতলগুলোরও প্রাইস অনেক বেশি, তো আমি এটা নিয়ে নিলাম। আর এগুলো আছে হচ্ছিল 899 করে। এই যে এবার গ্লাভসের সেকশনে যাব। থেকে গ্লাভস নিলাম, এটা ডবল এক্সেল বললো, কোনো বোঝা যাচ্ছে না। এখানে সব গ্লাভসের লাইনার সেকশন আছে। এবার দেখবো গ্লাভসটা নিলাম। এই গ্লাভসটা তো পরে দেখলাম কমফোর্টেবল আছে, বাড়ি গিয়ে ইউজ করলে বললো যে 30 দিনের মধ্যে রিটার্ন হবে। এই যে এখানে আমি এই ট্রেটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে সমস্ত জিনিস নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের উইন্টার ওয়্যারগুলো রয়েছে, আর দামও খুব রিজনেবল। আর জানেনই তো ডিক্যাথলনের প্রোডাক্ট মানে লাইট ওয়েট এবং ফোল্ডেবল প্রোডাক্ট, তো সেটাও এখানে পাওয়া যাচ্ছে। তো আমার কেনাকাটা হয়ে গেল, ওইদিকে ডিক্যাথলন থেকে কেনাকাটা করলাম। এবার মেট্রোর জন্য অটো ধরবো। আদৌ জানি না অটো যায় কি, আর রাস্তায় জ্যাম দেখুন। এই রাস্তাটাতে কখনো আসিনি, দেখি অটোটা যায় নাকি। মেট্রো স্টেশন যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত ভাড়া? 100 কিছু হবে? কিছু নেই একদম দাদা। তো অটো পেয়ে গেছি। এখান থেকে স্প্ল্যানেট মেট্রোই কাছাকাছি, তো স্প্ল্যানেটেই নামিয়ে দেবে বললো, তো চলুন। এ তো শীতকাল, আর এখন ঘড়িতে প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে। চারিদিকটা কেমন সন্ধ্যা হওয়ার আগের মতো লাগছে। সামনেই একটা হাই ফ্লোর রয়েছে, তাতেও দেখছি টুকটুক করে বেশ লাইট জ্বলে গেছে। এই অটো স্ট্যান্ডেই, এই অটোতেই আমি যাবো এসপ্ল্যানেড মেট্রো। সামনে ট্রাম যাচ্ছে। কলকাতার রাস্তাতে অনেক দিন ট্রাম দেখি না, আর আজকে যেই রাস্তাটা করে যাচ্ছি তাতে দেখছি সামনেই বেশ ট্রাম চলছে আর কি। আমি যেই অটোটাতে উঠেছিলাম সেই অটোটাতে সেই অটো ড্রাইভার আর কি আমাকে এই জায়গাটাতে নামিয়ে বললো এখান থেকেই স্প্ল্যানেড মেট্রো যাওয়া যায় নাকি। কিন্তু কি বলুন তো, এখান থেকে স্প্ল্যানেড মেট্রো গুগল ম্যাপে মেরে দেখলাম প্রায় 15 মিনিট মতো হাঁটা। ভাগ্যিস গুগল ম্যাপটা রক্ষে ছিল, আর ফোনেও চার্জ ছিল, নাহলে কী অবস্থা হতো বলুন। এখন চলে এসেছি এসপ্ল্যানেডে, আর ঠিক উল্টো দিকেই রয়েছে কেসি দাসের মিষ্টির দোকান, আর তার অপোজিটে টিপু সুলতান মসজিদ। তো এখন ভাবলাম এত কাছেই যখন এসেছি তাহলে একটু কেসি দাস থেকে মিষ্টি নিয়ে যাওয়া যাক। এখন তাই যাচ্ছি কেসি দাসের মিষ্টির দোকানে, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব। দাসের মিষ্টির এখানে ভিড় দেখুন, আর সেরম লম্বা ভিড় বিলিং করার জন্য। এখানে সিস্টেমটা একটু আলাদা, আগে বিল করতে হবে, তারপরে আপনি ফুড অর্ডার দিতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের থালি চলছে, সেগুলোরই প্রাইসিংগুলো দেয়া আছে, বেশ রিজনেবল কিন্তু। আর এরপরে আমি চলে যাব বিলিং কাউন্টারের দিকে। এখানে আর কি এই যে এইদিকে বিলিং কাউন্টার আছে, আর এখানে থালিতে যা যা আছে তার প্রাইস সমেত এখানে দেয়া আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার অর্ডার দিয়েই দেখতে পারেন যদি আপনারা আশেপাশে থাকেন। আর এখানে এসে দেখি বিভিন্ন ধরনের মিষ্টি। ফাইনালি ঘুরে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রো ধরবো।
এই দিক থেকে আমাদের মেট্রোটা আসবে।